ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো ছাই প্রায় 3টি পরিবারের সর্বস্ব। সোমবার রাত 10টা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের অন্তর্গত বেঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামের পূর্ব পাড়ায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। অগ্নিকাণ্ডের ঘটনায় 3টি পরিবারের নথি, আসবাবপত্র, ধান চাল সহ নানান সামগ্রী এবং 4টি ছাগল, নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায় বলে সূত্র। ঘটনার খবর পেয়ে ছুটে আসে চাঁচল এবং তুলসীহাটা দমকল কেন্দ্রের একটি করে ইঞ্জিন। গ্রামবাসী এবং দমকল বাহিনীর যৌথ অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। বলছি কিভাবে আগুন লেগেছে? আগুনটা কেমনি লাগেছে আমরা জানি না। আগুন কেমনি লাগেছে? আগুন কোথায় লেগেছে? এটা কোথায়? আগুন এখানে রহমতপুর। কটা বাড়ি জ্বলেছে? দুটো বাড়ি জ্বলেছে এখানে। বলছি কিভাবে আগুন লাগলো জানতে পারছেন? দুটো বাড়ি জ্বলেছে। আর কেমনি আগুন লাগেছে আমরা জানি না। আগুন কেমনি লাগেছে? দমকল এসেছে? হ্যাঁ, দমকল এসেছে। দুটো দমকল এসেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে? আগুন নিয়ন্ত্রণে এসেছে? হ্যাঁ, আগুন নিয়ন্ত্রণে এসেছে। ওই বেলায় কিছু ওদের ঘর বাড়ি সব ধান চাল সব শেষ। ধান চাল শেষ, সব গরু বকরিও শেষ। ভিতরকার সমস্ত শেষ। একবারে ঘরের ভিতরের জিনিস শেষ। ঘরের ভিতরের কিছু জিনিস হয়নি। নিজের জানটা নিয়ে বাঁচাইছে, সঙ্গে বাচ্চা কাচ্চা নিয়ে নিজের জানটা নিয়ে বাইর হয়েছে। সরকার সাহায্য দিবে। আপনার নাম? আমার নাম ফুলটুনি বিবি। বাড়ি? বাড়ি রহমতপুর। রহমতপুরে, হ্যাঁ, একটা হরিশ্চন্দ্রপুর থানা রহমতপুরে একটা আগুনের আমরা খবর পাই। তো এই জায়গাটা আমাদের তুলসীহাটা ফায়ার ব্রিগেড এবং চাঁচল ফায়ার ব্রিগেডের মাঝামাঝি। তাই আমাদের চাঁচল থেকেও গাড়ি আসে, হরিশ্চন্দ্রপুর ফায়ার স্টেশন থেকেও গাড়ি আসে। দুটো গাড়ি মিলে আমরা অ্যাটেন্ড করি ফায়ারটা এবং আমরা 3টে জেট ইউজ করি। 3 দিক দিয়ে আগুনটা কন্ট্রোল করার চেষ্টা করি এবং মোটামুটি 10-15 মিনিটের মধ্যেই আমরা আগুনটা কন্ট্রোল করি। আগুন কীভাবে লেগেছে সেইটা তো এই মুহূর্তে বলা যাবে না। তবে প্রাথমিক অনুমান অনেক ধরনের কারণে আগুন লাগতে পারে। রাত্রেবেলা গরুকে ঘুরটুর দেওয়ার যে ব্যাপারগুলো থাকে সেগুলোতে লাগতে পারে। সেইগুলো ওইভাবে করে বলা যায় না আগুন লেগে যাওয়ার পরে। ঠিক আছে, কটা বাড়ি? ঘরে একটা বাড়িরই 4টে রুম, 4টে রুমে আগুন লেগেছে এবং পাশে কিছু খড়ের গাদা ছিল, সেই খড়ের গাদাতেও আগুন লেগেছিল এবং পাশে একটা কিচেন দেখলাম, একটা স্টোর রুম, সবগুলোতেই আগুন লেগেছিল। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়নি। আমার নাম তীর্থঙ্কর দাস, সাব অফিসার, চাঁচল ফায়ার ব্রিগেড। পাইল স্টিল ফার্নিচার। আপনি কি স্বপ্নের বাড়ি তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তবে আর চিন্তা করার কোনো কারণ নেই। আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে। এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাট, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা। ঠিকানা একটাই, বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে, কতুলপুর মিলমোড়, বাঁকুড়া। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9733175018।